তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ বাংলাদেশ থেকে বাংলাদেশে নাম্বার দিয়ে এবং বাংলাদেশি জিমেল দিয়ে কিভাবে আপনারা ভেরিফাই করে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আজকে দেখাবো। তো আমি আমার একটা অ্যাকাউন্ট আছে, আজকে আমি 2 বছর ধরে অ্যাকাউন্টে ক্রিয়েট করছি, সেটাও এখন আমার আছে। তো আমি যেভাবে ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম আজকে ঠিক এভাবেই দেখাবো কিভাবে আপনারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। তো প্রথমেই আপনাদের পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা যে কোনো ব্রাউজার সিলেক্ট করবেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে মোবাইল দিয়েও আপনারা পারবেন যদি মোবাইলটা ডেস্কটপ সাইজ করে নেন। তো প্রথমেই আমরা পেপ্যাল লিখব, PAYPAL পেপ্যাল.com। কম দেওয়ার পর আপনি একটা স্ল্যাশ দেবেন, স্ল্যাশ দেওয়ার পর আপনার CY টাইপ করবেন, পেপ্যাল.com/CY দিয়ে আপনারা ইন্টারে দিবেন। তাহলে আপনারা দেখবেন একটি নতুন উইন্ডোজ ওপেনে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পেপ্যালের যে ওয়েবসাইটটা আছে সেটা এসে গেছে। তো আমরা এখান থেকে কী করব, সাইন আপ করবো। তো আমরা কী করবো, জাস্ট সাইন আপ ফর ফ্রি। আমরা এই সাইন আপ ফ্রি অথবা আমরা এই যে সাইন আপ দেখতে পাচ্ছেন যে কোনো একটাতে ক্লিক করলে হয়ে যাবে। তো জাস্ট ক্লিক করব। তো এখানে যেটা আছে সেটাই থাকবে। তো আমরা এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্ট, বাংলাদেশ থেকে পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করে না, সেজন্য আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিজনেস অ্যাকাউন্টটা দিয়ে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট চালিয়ে যেতে হবে। তো আমরা জাস্ট কী করবো, কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে দেখতেছেন সাইন আপ ফর বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা যেই ইমেলটা দিয়ে আমরা সবসময় লগ ইন করবো সেই ইমেলটা দিতে হবে, অর্থাৎ যে জিমেলটা আছে যেটা দিয়ে আমরা সবসময় আমাদের পেপ্যাল অ্যাকাউন্টটা লগ ইন করবো সেই জিমেলটা এখানে দেবো। তো দেওয়ার পর আমরা কী করবো, জাস্ট কন্টিনিউতে দিয়ে দেবো। তো ইন্টারভিউর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা কি বলছে, নাম্বার ইউজ করতে হবে এবং আপনাকে সিনোনি তারপরে @ অথবা পার্সন, এগুলো আপনাকে ব্যবহার করতে হবে পাসওয়ার্ডের মধ্যে। যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা নিবে না। তো প্রথমেই আপনি কাজ করতে পারেন, আপনার যে নামের বড় অক্ষর আছে সেটা দিতে পারেন। আপনার নামটা দেওয়ার পরে নামটা দিবেন, নাম যে সেন্টেন্সটা আছে সেটা বড় হাতে দিবেন। তারপর আপনি কিছু @পার্সন এগুলো ব্যবহার করতে পারেন। কি আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট কী করবেন, কন্টিনিউতে দিয়ে দিবেন। কন্টিনিউতে দেওয়ার পরে আপনার বিজনেস অ্যাকাউন্ট অর্থাৎ লিগ্যাল ফার্স্ট নেম, তো আপনার যে লিগ্যাল ফার্স্ট নেমটা আছে সেটা দিবেন, আমি দিলাম। তারপর লাস্ট নেমটা দেবো। তো দেওয়ার পরে বিজনেস ডিটেলস, অর্থাৎ আপনার যে বিজনেস নাম আছে সেটা দিতে পারেন। তো আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলের নামটা দিতে পারেন। তো আমি আমার চ্যানেলের নামটা দিলাম। তো দিলাম, তারপর দেওয়ার পর আপনি এখান থেকে যে বাংলাদেশি ফোন নাম্বারটা সিলেক্ট করবেন। তো আমি আমার বাংলাদেশি কোডটা এখানে সিলেক্ট করতেছি। বাংলাদেশ, এই যে বাংলাদেশ, তো বাংলাদেশিটা সিলেক্ট করলাম। এখানে আমরা যে ফোন নাম্বারটা আছে সেই আপনার যে ফোন নাম্বারটা সবসময় ওপেন থাকে সেই ফোন নাম্বারটা দিবেন। তো নাম্বারটা দেওয়ার পরে বিজনেস অ্যাড্রেস নাম দিতে হবে। তো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো। যেমন প্রথমে আমরা কী করবো, বাংলাদেশ দেবো। বাংলাদেশ দেওয়ার পর আমরা কী করবো, আপনার যে জেলা সেই জেলাটা দিবেন। তারপর একটা কমা দেবো। তারপর দেওয়ার পরে আপনার যেই থানা আছে সেটা দিবেন, মতলব উত্তর। দেওয়ার পরে আপনার যে গ্রামের নামটা আছে সেই গ্রামের নামটা দিবেন। তো প্রথমে কী করবেন, আপনার যে বাংলাদেশ দিবেন, বাংলাদেশে দেওয়ার পর আপনার যে জেলা আছে জেলার নামটা দিবেন। তারপর আপনার যে উপজেলা আছে সেই উপজেলার নামটা দিবেন। তারপর আপনার যে গ্রামটা আছে গ্রামটা দিবেন। তো যেহেতু আমাদের অ্যাড্রেস লাইনে 1-এ অ্যাড্রেস সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে 2 দরকার নেই। তো পোস্টকোডটা আমরা এখানে দিয়ে দেবো। তো আমারটা হলো 40। তো আপনার পোস্টকোডটা যদি আপনি না জানেন তাহলে আপনি কী করবেন, আপনার যেই ডাকঘর আছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করলে আপনার পোস্টকোডটা পেয়ে যাবেন। এখানে আবার বলছে সিটি, টাউন, ভিলেজ। তো আমরা কী করবো, সিটি, যেহেতু আমাদের সিটি চাঁদপুর এখান থেকে কপি করে দিয়ে দিলাম। তো ভিলেজটা এখান থেকে দিয়ে দেবো, সিটি আর টাউন একই। তো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কী করবো, জাস্ট এখানে এই যে আমরা আই হ্যাভ এ রিড আমরা এখানে ক্লিক করব। এখানে যে ক্লিক করার পরে আমরা যে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, তো আমরা কী করবো, জাস্ট এখানে ক্লিক করব। তো বিজনেস টাইপ আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল দিবেন সব সময়। তো আপনাকে প্রোডাক্ট ওয়ার্ড সার্ভিসিং কিওয়ার্ড, তো আমরা এখানে মার্কেটিং দেব, MAK, এই দেখতে পাচ্ছেন আমরা মার্কেটিং এখানে দিয়ে দিলাম। তো আপনারা এটা দিলাম। তারপরে এখানে বিজনেস ইউআরএল, অর্থাৎ বিজনেস ইউআরএল। তো আমাদের যেহেতু বিজনেস ইউআরএল নেই সেজন্য এটা এখানে দেওয়া দরকার নেই। তো এখানে আপনার যে CC মানে হচ্ছে, আপনার যদি আপনার কোনো ক্রেডিট কার্ড থাকে বা পরবর্তীতে কোনো সময় ক্রেডিট কার্ড হবে, যে নামটা থাকবে সেই ক্রেডিট কার্ডের নামটা এখানে দিতে পারেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি ক্রেডিট কার্ড নিতেও পারি। তো দেওয়ার পর আমরা জাস্ট কী করবো, কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ডেট অফ বার্থডেটা সিলেক্ট করে দেবো। তো
দেওয়ার পরে এখান থেকে যেটা আছে সে ন্যাশনালিটি আপনাকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। ন্যাশনালিটি বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। এই যে বাংলাদেশ দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন হোম অ্যাড্রেস। তো আমরা কি করব, যেহেতু আমরা আগে যেই অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসটাই আমাদের হোম অ্যাড্রেস। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো, ক্লিক করে দিলে হয়ে যাবে। তো দেখেন এখানে এসে গেছে। তো জাস্ট সাবমিটে ক্লিক করবো এখন আমরা। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমাদের যে ইমেলটা আছে অর্থাৎ যে জিমেলটা দিচ্ছি সেই জিমেলে আমরা গিয়ে আমাদের সেই জিমেলে গিয়ে আমরা জিমেলে লগ ইন করে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেব। তো আমরা প্রথমে কী করবো, জিমেলে চলে যাব। তো দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, এখানে জিমেলটা অলরেডি এসেছে। তো কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস দিলাম। তারপর আমরা কি করবো, পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখানে। তো দেওয়ার পর আমরা জাস্ট কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে সামারে ক্লিক করবো, সামারে ক্লিক করলে সব অটোমেটিক এসে যাবে। তো ওনারা আপনার অ্যাকাউন্টটা 2-1 দিনের মধ্যে অর্থাৎ ভেরিফাই করে দেখবে, অর্থাৎ আপনি যে অ্যাড্রেসগুলো দিয়েছেন অথবা আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন এগুলো সঠিক কিনা ওনারা ভেরিফাই করে দেখবেন। যদি দেখা যায় সব কিছু ঠিক আছে তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেবে। তো এখানে দেখাচ্ছে পেপ্যাল ব্যালেন্স সব কিছু এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ফিচারগুলো আছে সবগুলো এখানে এসে গেছে। তো মূলত এইভাবে আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো যদি সমস্যা হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে দেখাবে। গুড বাই।